যার যেরকম আমাদের এখানে যারা জয়েন করার পরে, যেমন আমি এখন এই দিরাই আসছি, এটা একটা প্রাইভেট আশ্রম, এটা আর একটু যখন অ্যাক্টিভিটিস বাড়বে তখন এটা অ্যাফিলিয়েটেড হবে। এটা এখনো প্রাইভেট আশ্রম, এখনো প্রাইভেটে আছে। এটা আরও কিছু অ্যাক্টিভিটিস ফিল আপ হলে পরে এটি অ্যাফিলিয়েশনে যাবে। এটা ডিফারেন্টটা হলো যে এখানে আপনি সেবা কী কী দিচ্ছেন, ও ডিপেন্ডস অন হ্যাঁ সেটি অ্যাক্টিভিটিসগুলো জাজ করা হবে। ওকে, এই যে এখানে স্কুল আছে একটা, মেডিকেল হতে যাচ্ছে, মেডিকেল মানে ইন্টার ডাক্তার আর রোগী দেখবে, এটা তো হচ্ছে এখানে। এগুলো বেঞ্চমার্ক যে কোনটা কোনটা হলো কোনটা হলো না, এইটির উপরে হবে। এটি হওয়ার পরে এখন আমাদের এখানে বা আমাদের এখানে যদি আমরা 2জন বা 3জন বা 4জন থাকি, এক একজন এক একটা ডিভিশন দেখছি। হ্যাঁ, কেউ বাগান দেখছে, কেউ মেডিকেল দেখছে, কেউ স্কুল দেখছে, কেউ কলেজ আছে, ইউনিভার্সিটি পর্যন্ত আছে। যে যার কাজে থাকতে হবে, এখন একটা কাজ নিয়ে থাকতে হবে। যারা এখানে রুলস মেকিং করছে, তারা তাদের নির্দিষ্ট অনুযায়ী চলতে হবে। নিজের কোনো ইচ্ছার কোনো এখানে নেই। আমি ইচ্ছে হলেই যখন অ্যাপ্লিকেশন হয়ে যাবে তখন যিনি চিফ থাকবেন তার ওই মানে রুলসের বাইরে আমাদের কিছু করার নেই। আমি এখন আপনার এফিলিয়েশন উইথ হোয়াট, এটি হলো যে আপনার এটা অ্যাপ্রুভড করা আর কি। এটি হলো বেলুর মঠ বলে একটি আমাদের হেডকোয়ার্টার। ও আচ্ছা, হেডকোয়ার্টার অ্যাপ্রুভ করছে, দ্যাট ইজ অ্যাফিলিয়েটেড। এবার আপনি ওই রুলসে আসতে হবে, হেডকোয়ার্টার রুলস। আপনার কোনো রুলস এখানে নেই, তারও টাফ রুলস, ভেরি টাফ। এইখান থেকে যখন আসবে তখন, এখন আমরা এখানে আছি, কালকে যদি বলে ঢাকা চলে আসো, চলে যাবো ঢাকা। কালকে যখন ইয়েতে যান, আমাদের একই কাজ করতে হবে। তো এইটির মধ্যে বিনিময়টা কিছু নেই আর কি। যখন আপনারা এই ড্রেস কোডটা দেখবেন, আপনি ড্রেস কোড পেয়েছেন কবে এটা তো জানতে পারবো, পাবলিক আমার 13-এ হয়েছে, 2013। এখানে কত সাল থেকে? এখানে 18 থেকে, এর আগে চট্টগ্রামে ছিলাম। এখন যে চলমান কর্মকাণ্ড আছে, এখন চলমান কর্মকাণ্ডের মধ্যে ছাত্রদের জন্য কি আছে? ছাত্রদের এখানে একটা ছাত্রাবাস, এটি ওই এখনো 3 বাসের আছে। আমরা এখনো করতে পারছি না, আমরা আশাবাদী আস্তে আস্তে হবে। এটা উপজেলা তো, এত বড় বড় ডোনার পাচ্ছি না। এইগুলো বেশিরভাগ এই ডোনারদের স্থানীয় ভক্তদের কাছ থেকেই আসে। ছাত্রদের তো পক্ষ থেকে পেমেন্ট করার কিছু নাই, ওরা তো থাকে ওইখানে। ওদের এখন আমাদের যেটা হচ্ছে, ওরা ওই যতদিন এখানে থাকবে তাদের মান্থলি যে একটা এক্সপেন্স আছে, সেটি খাওয়ার খরচ, সেটি ওরাই কিন্তু করছে। এটা কিন্তু আমরা এখনো দিতে পারছি না। আমরা শুধু পারছি, আমরা একটা ফাউন্ডেশন আছে এটা যে পোর স্টুডেন্টদের জন্য, যারা দিতে পারে না তাদের জন্য এই অথরিটি ব্যবস্থা নেই যে আমরা একটা ছেলে করি, তারটা ফ্রি করে দিচ্ছি। আর না হলে সবাই তার খাওয়া খরচটা, এখানে মেস আছে, মানে ইয়ে থাকে, মেস ম্যানেজার থাকে, আছে সিস্টেম সবই। তো সেখানে আপনাকে মান্থলি যে খরচাটা হয়, আপনার মেল সিস্টেম থাকে, সেটা কতটা মেল খাবেন আপনি, সেটা অনুযায়ী আপনি পে করতে হবে। যে কেউ এখানে ডোনেট করতে পারবে, এনিবডি হবে, যে কেউ এনিবডি হবে। কিন্তু রামকৃষ্ণ মিশনের আইডিওলজিটাই হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এখানে হচ্ছে আমাদের যিনি মানে রামকৃষ্ণ, যিনি যার নামে এই প্রতিষ্ঠানটি হয়েছে, ইনি বলছেন যত মত তত পথ। তার সুপ্রিম যে ওয়ার্ড যেটি বলছেন, ধর্মজগতে যারা চিন্তাভাবনা করছেন, যত মত তত পথ, সবই সবার মতকে সমর্থন করতে হবে, যত মত তত পথ। এখন যদি এর বাইরে যাই, ওনার আদর্শে আমরা থাকবো না। আপনার ডেইলি রুটিন কি, সকাল থেকে রাত পর্যন্ত? এটি আমাদের মর্নিং থেকে একটা স্পিরিচুয়াল ক্লাস থাকে, এটি জব ধ্যান এগুলো বলা হয়। আপনি ক্লাস এখানে এমন স্টুডেন্ট নাই, চট্টগ্রামে ছিলাম তখন ছিল। এখানে নিজে প্র্যাকটিস করতে আমাদের টাইমটা কী করে কাটে, মর্নিং থেকে শুরু হয়, 4টা থেকেই শুরু হয়, ভোর 4টা থেকে। ডিফিকাল্ট জব। এটি আর্মিদের সাথে অনেকটা মিল আছে আমাদের। তাই তো, early morning the 4 p.m. 4 a.m. is a difficult job. আন্ডার 8 AM পর্যন্ত আমরা ওইটা নিয়ে থাকি। তারপরে আমাদের এটা টিফিন করতে হয়, টিফিনের পরে কিছু এই যে এখানে আছি, এই কিছু কাজকর্ম দেখতে হয়। তারপরে টাইমিংটা আছে, একটা সময় আমাদের দুপুর লাঞ্চ টাইম একটা, যেখানেই থাকি ওই টাইমটা মেনটেন করা হয়। আর আমাদের এখানে তো স্টুডেন্ট কম বা অন্যরা কম বলে আমাদের অন্যান্য সেন্টারগুলোতে ঘন্টা মারা হয়,
ঘন্টা দিলেই আপনাকে চলে যেতে হবে। আপনি লেট করলে সেকেন্ড ব্যাচ পরে হবে, নাও হতে পারে, মিল নাও পেতে পারে, ঘন্টা মারলেই চলে যেতে হবে। তো খাওয়ার টাইমিং শেষ হয়ে গেলো, এটা হচ্ছে ডাইনিং অফ হয়ে যাবে। তারপরে দেন এই যে প্রেয়ার টেয়ার আছে, সন্ধ্যায় যে ইভিনিং প্রেয়ার আছে, প্রেয়ারের পরে 7টার দিকে আবার প্রেয়ারটা আবার এটা এপ্রিল থেকে এই 2-3টা ভাগে ভাগ করা থাকে, টাইমটা এটা আপডেট হয়, কখনো 6টা কখনো 5টা এরকম হয় আর কি। এইগুলোর পরে আবার রাতে 8টা 8:30টার সময় আমাদের রাতের ডিনারটা হয় 8:30। তো এইভাবে তারপরে একটু এই যে এরপরে একটু কথাবার্তা হয়, মানে যারা এখানে মংস থাকলে বা এখানে ব্রহ্মচারী বলে যে ওরা থাকে একটা ক্লাস নিতে হয়, স্পিরিচুয়াল ক্লাস থাকে, রামকৃষ্ণ বা নিজের লেখাপড়া এখন তো আর এইগুলোর মধ্যে দিয়ে সময় চলে যাচ্ছে। তখন আর এগুলো তো এমনভাবে ব্যস্ত থাকা লাগে যে পরে আর নিজের লাইফটা লেখা যাবে এতটুকু আর পরে যদি সুযোগ হয় একটা সময় পর্যন্ত দেখা যাবে। এখন এই বাংলাদেশের যত মিশন আছে, সেম সিস্টেম, সেম রুলস, এফিলিয়েটেড কতগুলো আছে দেশে? আমাদের মতো এখানে বাংলাদেশের 17টা আছে, অল্প। আর আমাদের মতো আছে 100 কতটা, 130-135টা আছে প্রাইভেটগুলো ম্যাচিউরড হলে এফিলিয়েটেড হবে। তা আমাদের একটু ম্যাচুরিটি পাচ্ছে না কেন? আরো অনেক কাজ বাকি আছে, হয়ে যাবে। আপনারা ম্যাচিউর করছেন না কেন? মানে ডাক্তার থাকবে কয়েকজন, ঢাকা রামকৃষ্ণ মিশনে দেখেন বা সিলেটে আছে দেখবেন ডাক্তার। আমি ঢাকায় দেখছি, ছয়তলা বিল্ডিং এ হয়েছে হাই স্কুলে। ঢাকায় তো অনেক মানে স্পেশালিস্ট আছে, অনেক এখানে স্কুল আছে, ডাক্তার মনে করেন অনেক অনেক ডাক্তার। সেবাটা মেনলি বিবেকানন্দের কথা, এই যে আমরা ছোটবেলা থেকে যেটা পড়ে আসছি, বহুরূপের সম্মুখী ছাড়ি কোথায় খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে, এই লজিকই আছে। আর আর কোনো পরিচয় জীবে প্রেম করে সম্প্রসারণ করতে দিচ্ছে। এগুলো পরিচিত হচ্ছে, সম্প্রসারণ করেছেন, আবার সারমর্ম করেছেন, সারমর্ম করেছি, সারমর্ম করেছি। এইটি হলো জীবে প্রেম। প্রেমের মধ্যে ঠিক প্রেমই হতে হবে আর কি। তাহলে এইটা করতে গেলে যেটা হয়, এই রুলসটার মনে এটি হলো যে আপনি যদি পিছনে তাকান তাহলে তো হবে না, আপনাকে সব ছেড়ে আসতে হবে এখানে। So this is very interesting, এবং আপনার সঙ্গে ওই দিন কথা বলে যাওয়ার পর থেকে আমার এই ব্যাপারে ধারণা ছিল না, such detail idea I have, কিন্তু তারপরে আমার কাছে মনে হচ্ছে যে হিউজ মানে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট ম্যাটার। এটি এরকম হয় যে আসলে গড আছে কি নেই, তা কারো এটাতে এটা ফেইথের ব্যাপার না, ফেইথের ব্যাপার আছে কি নেই এটা তো আমি জানি না, আমার বাপেও দেখে নাই, কিন্তু ফেইথ 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 ইন আওয়ারসেলভস। স্বামীজি বলছেন আপনাদের সেবার মাধ্যমে ইয়ে করতে হয় কি, যে কোনো বিজনেসটা হইলে রামকৃষ্ণ মিশনের অবশ্যই বন্যায় খরা। আপনি এখানে যা দেখছেন, আমাদের এই যে এখানে এবার যে বন্যা হয়ে গেল, আমরা উপজেলা থেকে এই যারা আসছিলেন এখানে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা শেয়ার করেছি ওই মন্দিরটাতে, ওই যে জগন্নাথ মন্দির যেটি বাজারে আছে, ওখানে গেছিলাম। আপনি গেছিলেন? সেখানে আমরা একটু শেয়ার করেছি। আর আমরা ঢাকা মিশন থেকে আমরা সরাসরি কাজ করেছি ওইখানে স্পটে। এরকম কি কোনো প্রোগ্রাম আছে, জাস্ট আউট অফ মাই কিউরিয়াসিটি আই এম আস্কিং ইউ, এরকম কোনো প্রোগ্রাম আছে যে এখানে অন্যান্য রিলিজিয়ানের যারা লোক আছে তাদের কি বলে একটা সমন্বিত আলাপ আলোচনার কোনো ইয়ে আছে? ইজ দেয়ার এনি প্রোগ্রাম? আমরা এখানে যদি আমরা করছি যে আমরা হারমোনি মেইনটেইন না, আমরা অল রিলিজন, আমরা এখানে যেটা বলছি যেখানে এই সকল ধর্মের যারা ধার্মিক আছেন তো অনেক আছে, তো তাদের জন্য আমরা ভাব বিনিময় করি, কম্পারিজন রিলিজন যেটি আমরা ভাব বিনিময়, যে আপনারা ইসলাম ধর্মের আপনারা কেন ফেস্টিভ্যাল করেন, ঈদ করেন কেন, রোজা রাখেন কেন, এটি আমাদের একটু জানার প্রয়োজন আছে। এই সমাজেই থাকবো আর আমি এটা কিছু জানবো না, তা তো হয় না। তাহলে আমি ওই ফেস্টিভ্যালে এই যে রমজানের সময় আমরা তাদেরটা জানি, তারা রোজা রাখছেন, তারা ঈদ করছেন, তাদের আর কি অনুষ্ঠান আছে আমাদের পাশে, যারা বেশিরভাগ মানুষের মধ্যে যে ধর্মীয় যে বিশ্ববিদ্যালয় আছে একটু জানতে হবে, বেশি নাই করলেন জানলেন, একটু জানা দরকার অবশ্যই। এমনিভাবে
প্রত্যেকটা ধর্ম, যারা আমরা যে ধর্মে বিশ্বাস করি, যে মতে বিশ্বাস করি, প্রত্যেকেই একে অপরের। যেমন বাংলাদেশে দেখুন, আমরা এই যে ট্রাইবাল যারা আছে এখানে, আমরা ট্রাইবাল বলি বা আমরা যে আদিবাসী বলি, বা এই যে ওদের যে অনেক ব্যাপার, ওদের রিলিজনটা কী করে হয়, বা ওদের যে মানে ওই যে ওদের যে মতবাদগুলি, এটা সম্পর্কে আপনি ওইখানে খাগড়াছড়ি গেছেন ডিসি হয়ে, আপনি ওই সমস্ত জানতে হবে না? অবশ্যই একটু হলেও জানতে হবে। এটা আগেও তো জানার সুযোগ হয়নি, এখন চাকরির ক্ষেত্রে মানে আপনার জানার প্রয়োজন হয়ে যাবে। তো আপনার কাছে একটা ট্রাইবাল ক্লায়েন্ট গেল, তার যে মামলাটা হয়েছে সেটাও তো আপনাকে তার সম্পর্কে জানতে হবে। অবশ্যই বিষয়টা এরকম হয়েছে, প্রত্যেকটা রিলিজন থেকে, জীবন আছে প্রত্যেকটা রিলিজন থেকে, সকল রিলিজন বহু জায়গাতে এখানে আছে।